আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইনসার্ট বাটনের অবশিষ্ট কাজটুকু। সর্বপ্রথম আমরা মাইক্রোসফট অফিস ওপেন করে নেব। ইনসার্ট বাটনে দেখেন আমরা হোম বাটন থেকে ইনসার্ট বাটনে ক্লিক করব। ইনসার্ট বাটনে ক্লিক করার পর আমরা দেখব যে টেবিলের পরের অংশটুকু আমরা শিখব আজকে। টেবিলের পরে আছে হচ্ছে পিকচার। পিকচারটা কি কাজ করে? ধরেন আপনি যেকোনো অ্যাসাইনমেন্ট বা যেকোনো ডকুমেন্টস তৈরি করছেন, মাঝখানে একটা পিকচার দেওয়ার প্রয়োজন হতে পারে। তো সেই সময়ে আপনারা এই পিকচার বাটনে ক্লিক করে আমি সাপোজ যেকোনো একটা নাম দিয়ে দিলাম। আমি হচ্ছে ফ্লাওয়ার দিলাম। ফ্লাওয়ারের পরে আমার একটা ফুলের ছবি প্রয়োজন আছে। এবার আমি ধরেন ওই পিকচারটা নিয়ে আসতে চাই। তাহলে আমাদের পিকচার বাটনে ক্লিক করতে হবে। আমি ডেস্কটপের উপরে এই ফুলটা যে জায়গায় রেখেছি সেই জায়গায় থেকে আমি নিতে পারি। আমি ডেস্কটপের উপর থেকে নিতে পারি বা অন্যান্য জায়গায় থেকে নিতে পারি। আমি এখানে যেই সিম্পল একটা ফুলের ছবি এখান থেকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখেন এটা অনেক বড় হয়ে গেছে। আপনারা যে এই কর্নারের যেই অপশনটা এটা ধরে আপনারা এটাকে ছোট করে নিতে পারেন। এই যে এই পাশে যেই যোগ বিয়োগ অংশ আছে এটা দিয়ে আপনারা পেজটাকে ছোট বড় করে নিতে পারেন। তো এই যে এইরকম আমরা যদি দেখি যে ফ্লাওয়ার একটা ফুলের ছবি আমি সামনে নিয়ে চলে আসলাম, যে এখানে আমার ফুলের ছবিটা দরকার। আপনারা এটা এভাবে যদি নাড়াতে চাড়াতে না পারেন, দেখেন যে ফুলের ছবি নিয়ে আসার সঙ্গে সঙ্গে ফরম্যাট নামের একটা অপশন চলে এসেছে। ফরম্যাট নামের এই অপশনটার একটু কাজ আছে। আপনারা এই অপশনটাতে দেখে নেবেন যে আমি যে ফুলের ছবিটা নিলাম সেটা হচ্ছে সর্বপ্রথম ব্রাইটনেস। এটার ব্রাইটনেস যেমন আছে তার চেয়ে আমি যদি বেশি বাড়াই দিই উজ্জ্বল হয়ে যাবে, আবার যদি একটু কমাই দিই মেলা কালো হয়ে যাবে, যদি আরও একটু কমাই দিই একেবারে মানে অন্ধকার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্রাইটনেস। আপনি যদি নর্মাল রাখতে চান নর্মাল রাখতে পারেন। এটা হচ্ছে আপনার আরও কালি মানে এখানকার কালো কালারটা ডিপ করার জন্য সাদা কালারটা এই ঠিক ব্রাইটনেসেরই কাজ করে, তবে এটা একটুখানি অন্যরকমভাবে কাজ করে। তো এই দুটো আপনারা নর্মাল রাখতে পারেন। এটার হচ্ছে কালারিংটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। যে কালারটা আপনাদের মনে হবে যে এটা ভালো কালার এটা দিতে পারেন। আর যদি না মনে হয় যে না আগেরটাই ঠিক ছিল, জাস্ট কালারে ক্লিক করলে আপনার পূর্বেরটা ফিরে চলে আসবে। তো এই যে এটা হচ্ছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে ছোট বড় করে নিতে পারেন। তারপরে আবার এটার পরিবর্তে অন্যটা নিয়ে আসতে পারেন। চেঞ্জে এই ফুলটা নিয়ে আমি জাস্ট ইনসার্ট বাটনে ক্লিক করলে এই জায়গায় ওই ফুলটা চলে আসবে। তো দেখেন রিস্টার্ট মানে আমি হচ্ছে যদি পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই এই ফুলটার, তাহলে আমাদের দেখেন এই ফুলটা এভাবে আমরা নিয়ে নিতে পারি। তো এবারে আমরা যদি চাই যে না এই যে এখানকার বাটনে আমরা হচ্ছে পূর্বে যে ফিরে যাওয়ার অপশনটা পেতে পারি। এবারে এটা দেখেন যে আপনার এটা হচ্ছে পিকচারের বাউন্ডারি। এটা হচ্ছে আপনি ওই পিকচারটা কিভাবে নিতে চান। যদি গোলের মধ্যে নিতে চান তাহলে এইরকম হয়ে যাবে। যদি হচ্ছে আপনার গোলের মধ্যে না নিতে চান, ধরেন আপনি ছবির মধ্যে বা হচ্ছে আপনি একটা কার্ড বানাচ্ছেন, আপনার হচ্ছে যেকোনো অফিসিয়াল কার্ড বা যেকোনো আইডি কার্ডের মতো মানে যেকোনো আইডি কার্ড বানাচ্ছেন, তাহলে তখন আপনার ছবিটা গোলের মধ্যে দিতে পারেন। এরকম একটা বাউন্ডারি দিয়ে দিতে পারেন। আপনি এখানকার ওই ছবিটা তখন এটা যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ফ্রেমের মধ্যে দিয়ে দিতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি কোনো ফ্রেম রাখবো না, জাস্ট গোল রাখবো, এভাবে দিতে পারেন। ছবিটা একটু বাঁকা করে দিতে পারেন, আবার সোজা করেও রাখতে পারেন, 3D করতে পারেন। মানে আপনার যেটা ইচ্ছা এখানে যেগুলো আপনি দেখে নিতে পারেন যে কিভাবে এখানকার এই কাজগুলো করে থাকে। তো এর পরবর্তীতে যেই অপশনটা এটা হচ্ছে আপনার পিকচার শেপ। আপনি কোন শেপের মধ্যে পিকচারটা রাখতে চাচ্ছেন। ঠিক এই যে আমি যদি মনে করি যে না আমি এরকম রাখবো না, আমি হচ্ছে একটা গোল বাটনের মধ্যে রেখে দেবো, তাহলে জাস্ট এই গোল বাটনটা ক্লিক করলে আমার গোল বাটন চলে আসবে। আমি যদি মনে করি যে না এটা এভাবে ভালো লাগছে না, আমি লাভের মধ্যে রাখতে চাই, আমি জাস্ট লাভ ক্লিক করে লাভের মধ্যে নিয়ে যেতে পারি। তো এখানে আমাদের ছবি দিয়েও খুব সুন্দরভাবে এটা প্রিন্ট করতে পারি বা খুব সুন্দরভাবে এটা তৈরি করতে পারি। তো দেখেন হচ্ছে বাউন্ডার বর্ডার, আমরা পিকচার বর্ডার যেই ওই যে সাদা অংশটুকু আছে, এই যে লাভের যে চারিপাশে সাদা অংশটুকু আছে, এটুকু আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। দেখেন এখানে আপনি সবুজ দিতে পারেন, লাল দিতে পারেন, বা যে কোনোভাবে আপনি যে কোনো কালারটা পরিবর্তন করে নিতে পারেন। পিকচার ইফেক্ট, তো এইটা আপনি কেমন রাখতে চান। এখানে যদি 3D রাখতে চান, এই যে দেখেন এখানে অনেকগুলো 3D অপশন চলে আসছে। এখান থেকে আপনি এগুলো এভাবে 3Dও করে নিতে পারেন। দেখেন লাভটা কি সুন্দর 3D হয়ে গেছে। তো এবার দেখছেন পজিশন আপনি কোথায় রাখতে চান। এটা হচ্ছে যদি আপনি মাঝ বরাবর রাখতে চান রাখতে পারেন, তারপরে এটা যদি মধ্যে রাখতে চান রাখতে পারেন। এটা হচ্ছে পজিশন, এখান থেকে আপনি পজিশনটা ঠিক করে দিতে পারেন।
তো পরবর্তী আপনি যদি এটা নিচে রাখতে চান অবশ্যই নিচে রাখতে পারেন। আপনার এই পজিশনটা আপনি এখান থেকে যে কোনোভাবে পরিবর্তন করে দিতে পারেন। তো আমি জাস্ট প্রথমেই এটা রাখতে চাচ্ছি। তো এইটা দেখেন যে এইটা কিন্তু একটু ইম্পর্টেন্স আমার এই পজিশনের আমি দেখেন এখানে যেগুলো আছে সেগুলোতেই শুধু ব্যবহার করতে পারছি। এটা ছাড়া অন্য কোনো পজিশনে ব্যবহার করতে পারছি না। তো এই যে টেক্সট এইটা খুব দারুণ একটা জিনিস যে আমি লেখার উপরে তো যদি হচ্ছে আমি এটা দিয়ে দিই তাহলে লেখা এর উপরের অংশ চলে আসবে। তারপরে এই যে এইটা লেখাও থাকবে তার উপরে অংশটাতে থাকবে। তারপরে এই যে এইগুলো ব্যবহার করতে পারেন যে বাউন্ডারিও থাকবে আপনার হচ্ছে বাউন্ডারির উপরে আপনার ফটোটা থাকবে। এইটা হচ্ছে আপনার মানে লেখার নিচে থাকবে। দেখেন এই যে ফ্লাওয়ার লেখা আছে আপনার ফ্লাওয়ারের লেখার নিচে চলে গেছে, যেটা আমি ধরে নিয়ে গেছি এটা হচ্ছে কি ফ্লাওয়ার লেখার নিচে চলে গেছে। আপনি এখান থেকে যেই এগুলো দেখে নিতে পারেন, দেখবেন যে ওটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে আগের অপশনটা এটা নিচে চলে গেছে। তো এবার আমরা যদি উপরে রাখি দিই উপরে দেখবেন যে ওই লেখার উপরে চলে আসছে, মানে লেখাটা নিচে চলে যাচ্ছে এটা উপরে চলে যাচ্ছে। আপনার হচ্ছে লাভটা উপরে চলে আসছে। এটাও যদি আমি করে দিই জাস্ট হচ্ছে এটা হচ্ছে আপনার অনেক সময় দেখা যাচ্ছে ওয়াটারমার্ক হিসেবেও অনেকজনা নিজেদের ছবি দিয়ে দিতে পারেন। দেখেন যে এইটা আপনি উপরে দিচ্ছেন, উপরে দিবেন না নিচে দিবেন এটা আপনাকে এখান থেকে বোঝাই দিবে। তো আপনি কোথায় দিতে চান, ওটা নিচে দিতে চান না উপরে দিতে চান এটা দেখাবে। তো এই যে আপনি ক্রপ বাটনে ক্লিক করে যেখান থেকে আপনার প্রয়োজন সেখান থেকে আপনি এটা কেটে দিতে পারেন বা এটা পরিবর্তন করে দিতে পারেন। এটা হচ্ছে হাইট এবং ওয়েট। তো আপনি হাইটে কতটুকু রাখবেন ইচ্ছা করলে এখান থেকে বাড়াই দিতে পারেন, যদি ওয়েটে যদি কমাই দিতে চান কমাই দিতে পারেন। এই যে যেই পিকচারটা আপনার হচ্ছে ছবিটা নেওয়া আসার পরে ফরম্যাট নামে যে অপশনটা চালু হয় এই টোটালি অপশনটুকুর কাজ হচ্ছে এটা। ইনসার্ট বাটনের পরের অপশনটা হচ্ছে স্লিপ আর্ট। স্লিপ আর্ট দিয়ে আপনি এই যে এই পাশে দেখেন স্লিপ আর্ট দিয়ে একটা অংশ এখানে কিন্তু চলে আসবে। আমার ধরেন যে কোনো একটা ছবির প্রয়োজন আমি এখানে পাচ্ছি না, আমার হচ্ছে ডেস্কটপেও নাই, তখন আমি এখানে সার্চ দিয়ে নিতে পারি। আমি এখানে হচ্ছে জাস্ট বুক লিখে যদি আমি সার্চ দিই দেখবেন যে এখানে অনেক বই লোগো চলে এসেছে, এখানে অনেকগুলো বইয়ের লোগো চলে আসবে। আপনি এখান থেকে যে কোনো বই ব্যবহার করতে পারেন। এটা মাইক্রোসফট অফিসের একটি তো এটা জাস্ট আমি এখান থেকে ক্লিক করলে এই যে দেখেন ডেস্কটপের উপরে চলে আসছে, আমি এই বইটা ব্যবহার করে নিতেই পারি। তো এর পরবর্তীতে যেইটা সেটা হচ্ছে আপনি এখান থেকে এই যে দেখেন যে এটা ব্যবহার করলে আপনার ফরম্যাট নামের অপশনটা চলে আসছে। এই ফরম্যাট নামের অপশন দিয়ে আপনি যে কোনো কিছু এখান থেকে ঠিক করে নিতে পারেন। তো এটা আপনারা স্লিপ আর্টের কাজটা করতে পারেন। তো এইবার পরবর্তীতে হচ্ছে শেপ। শেপের কাজটা ব্যাপক ভাই। শেপের কাজটা একদিনে শেখানো সম্ভব না, কারণ এগুলো সম্পূর্ণই নিজের উপরে ডিপেন্ড করে যে আপনি কিভাবে শিখতে চাচ্ছেন। সাপোজ আমি যদি একটি পতাকা তৈরি করতে চাই বাংলাদেশের, আমি জাস্ট এখানে মাপ নিয়ে আপনারা কোনো দ্বিধা করবেন না, আপনারা মাপটা দিয়ে দেবেন আপনাদের নিজের মতো। তো আমি জাস্ট এখান থেকে যদি কালারিংটা চেঞ্জ করে দিই, সবুজ দিয়ে দিই, আর এখান থেকে যদি আমি নান করে দিই, দেখেন এবার কালারিংটা আমি সবুজ দিয়ে দিলাম। এবারে আমি আবার ইনসার্টে চলে গেলাম, শেপ চলে গেলাম, একটি গোল বাটন গোল নিয়ে নিলাম এবং এটা আমি জাস্ট লাল করে দিলাম। দেখেন এই যে আমাদের পতাকা হয়ে গেছে। এর যদি আমি মনে করি যে একটা কাঠি দেওয়ার প্রয়োজন আছে তাহলে আমি জাস্ট শেপ বাটনে ক্লিক করে এই পাশে আমি কাঠিটা যোগ করে দিতে পারি। জাস্ট ডান বাটনে কাঠিটা ধরে ডান বাটনে ক্লিক করে এই কাঠিটাকে আমি একটু ধূসর রং দিয়ে দিতে পারি, তাহলে একটু দেখতে ভালো লাগবে। এই যে দেখেন খুব সুন্দরভাবে এই পতাকাটি আমরা আঁকাতে পারছি। তো ইনসার্ট বাটনের শেপের আরও অনেক কাজ আছে। যে কোনো দিক আপনি নির্দেশনা করতে গেলে এই যে এই তীর চিহ্নগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই তীর চিহ্নগুলো ব্যবহার করে আপনি এখান থেকে শেপ থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে আছে কালারগুলো আপনি পরিবর্তন করে দিতে পারেন। আপনার এখানে অনেকগুলো আছে, আপনারা ভাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের মাধ্যমে আপনারা অনেক কিছু আরও শিখতে পারবেন, নিজে নিজে তৈরি করতে পারবেন। দেখবেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে চিঠির ফরম্যাটের মধ্যে আমাদের কিছু লিখতে হয়, স্টারের মধ্যে লিখতে হয়, কাটমে দেখবেন যে এইরকম অপশন থাকে, এর মধ্যে কিছু একটা লিখে দিয়ে দিল। তো এই লেখাগুলো হচ্ছে আপনার ওয়ার্ড আর্ট দিয়ে লিখতে হয়। আমি আপনাদের ওইগুলো পরবর্তীতে আপনার যখন আসবে তখন এগুলো আপনাদের শেখাবো। তো দেখেন যে এখানে ইনসার্ট বাটনের শেপ পর্যন্ত আমাদের কী কাজ।
এবার দেখেন যে আমাদের স্মার্ট আর্ট, এখানে স্মার্ট আর্টে ক্লিক করার পর আপনাদের এইরকম একটা অপশন আসবে। তো আমি যদি নতুন পেজে আপনাদের দেখাই তাহলে এটা খুবই ভালো হবে। কন্ট্রোল এন বাটন প্রেস করলে আপনাদের নতুন একটা ডকুমেন্টস অন হয়ে যাবে। তো ইনসার্ট বাটনে তারপরে স্মার্ট আর্ট, স্মার্ট আর্টে অনেক সময় দেখা যাচ্ছে লিস্ট করার প্রয়োজন আছে। তারপরে অন্যান্য এখানে হচ্ছে সার্কেল, যে আমার হচ্ছে যে অনেক সময় যে এই চক্র, তারপরে অনেক কিছু লেখার জন্য আমাদের হচ্ছে যে সার্কেলের মধ্যে একটা খণ্ড খণ্ড লিখতে হয়, এগুলোর প্রয়োজন হয়। আপনারা এই যে এখান থেকে এগুলো দেখে নিতে পারেন, অনেক ধরনের আছে। আপনারা এই পিরামিড আকৃতি নিতে পারেন, যে কোনটা এখান থেকে আমরা যদি পিরামিড নিই বা যে কোনো একটা আপনারা যদি নিতে পারেন, নিতে পারবেন। তো এখান থেকে দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই সবচেয়ে ভালো হয়। আমি ধরেন এটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে যদি লিখতে চাই যে কোনো একটা জিনিস লিখে দিলাম, এটা হচ্ছে আমার অংশ, তার উপরে হচ্ছে আর এক অংশ, তার উপরে আর এক অংশ, তার উপরে আর এক অংশ। যে এই যে এইটা ওপেন করার সঙ্গে সঙ্গে যেই ডিজাইন নামের এবং ফরম্যাট নামের যে অপশনটা, ফরম্যাটটা বরাবরই ওই একই রকম থাকে, যে এক একটার ক্ষেত্রে শুধুমাত্র সামান্য পরিবর্তন হয়। আপনি এখান থেকে এগুলো দেখে নিতে পারেন যে কোন অংশটা কিসের নেবেন। এই যে এখানে শেপের কালার, শেপের ডিজাইন, এগুলো সব দিয়ে দিচ্ছে, এখান থেকে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। ভাই আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখবেন, যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য ভালো। তো এরপরে স্মার্ট আর্টের এখানে হচ্ছে আপনি জাস্ট ক্লিক করে যদি যে কোনো একটা লিখলে অটোমেটিকলি লেখা হতে থাকবে, এখানে লেখা অতটা কঠিন নয়। তো এই যে এখানে হচ্ছে গ্রাফ চার্ট আপনারা দেখতে পারেন। চার্ট অপশনে গেলে অনেক সময় দেখা যাচ্ছে উঁচা নিচু কিছু প্রোগ্রামিং দেখানোর জন্য, অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের অফিসিয়াল যে কোনো ফাইলের বা তৈরি করতে হলে, আপনাদের যে কোনো হচ্ছে নোটস তৈরি করতে হলে বা যে কোনো প্রোগ্রাম শিট তৈরি করতে হলে আপনাদের এই যে এই চিহ্নগুলো ব্যবহার করতে হয়। আপনারা এই চিহ্নগুলো চ্যাট থেকে করে নিতে পারেন। আপনাদের ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনারা সেই এরিয়াটুকু এই যে এইভাবে বোঝাতে পারেন। জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন, চলে আসবে। এখানে আপনারা লিখে দিবেন যে আপনার কত তারিখে কতটুকু সেল হয়েছে, বা মানে কতদিন কত টাকার বিক্রি হয়েছে, বা কতদিন আপনার টার্গেট কত ছিল, এগুলো লিখে দেওয়ার পরে জাস্ট ওকে লিখবেন। এই যে দেখেন এখানে আপনার সেই টার্গেট অনুসারে আপনি সেটা পূরণ করতে পারছেন কিনা, এক এক সেলে চলে আসবে। আপনি ইচ্ছা করলে এখান থেকে কালারটাও পরিবর্তন করে দিতে পারেন। এই যে এখান থেকে আপনি ইচ্ছা করলে এই কালারগুলো পরিবর্তন করে দিতে পারেন। তো ডিজাইন অপশনের যেই অপশনগুলো আছে, এখান থেকে আপনার টেবিল আছে, টেবিলে আপনার পরিবর্তন করতে পারেন যে এই টেবিলের এখানকার কোন ডেটের কোন জিনিসগুলো হবে বা কোন ডেটে। এখানে আপনারা এই যে এডিট বাটনে ক্লিক করে আপনি এখান থেকে আরও নতুনটা অ্যাড করে নিতে পারেন। তো এগুলো ভাই প্র্যাকটিস করলেই শেখা হয়ে যাবে। তো আপনি এই জিনিসগুলো এখান থেকে ব্যবহার করে নিতে পারেন। তো আমরা ইনসার্ট বাটনে চলে যাই। ইনসার্ট বাটনে যাওয়ার পরে আমরা হচ্ছে প্রোগ্রাম শিটের এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে হেডার। হেডার হচ্ছে কি, যে আপনি ধরেন কোশ্চেন তৈরি করছেন বা প্রশ্নপত্র তৈরি করছেন বা যে কোনো একটা প্রোগ্রাম শিট তৈরি করছেন। তো একই জিনিস বারবার আপনার মাথার উপরে, হেডের উপরে বা পৃষ্ঠার উপরের সাইডে লেখা অনেক ঝামেলা। তাই আপনি এখানে হেডার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি হেডারটা কোথায় রাখতে চাচ্ছেন, আমি যদি টপে এইভাবে রাখতে চাই, জাস্ট ওখানে ক্লিক করে এই কি হেডার দিতে চাই এটা এখানে দিয়ে দিলে পরবর্তী আপনি যতগুলো পৃষ্ঠা নেবেন ওই হেডারটা অটোমেটিকলি আসতে থাকবে। তো এর পরবর্তীতে যেটা আছে, ক্লোজ হেডার করে দিলাম। তো এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ফোটার হচ্ছে আপনি নিচের দিকে কি রাখতে চান। অনেক সময় দেখা যাচ্ছে পেজ নাম্বার রাখে, অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো বাণী রাখে, এসব জিনিসগুলো আপনারা রাখতে পারেন। পেজ নাম্বারটা খুবই দারুণ একটা জিনিস, যে আপনি প্রত্যেকটা পৃষ্ঠাতে 1 2 3 4 5 6 এভাবে পৃষ্ঠাগুলোর নাম্বার না দিয়ে আপনি এখান থেকে পেজ নাম্বারটা সিলেক্ট করে দিলেই একবারে চলে যাবে। রিমুভ পেজ নাম্বার, যদি পেজ নাম্বারের প্রয়োজন না হয় তাহলে রিমুভ পেজ নাম্বার দিলে পেজ নাম্বারটা রিমুভ হয়ে যাবে। ঠিক পরবর্তী ভিডিওতে আমরা এইটুকুর কাজ দেখব, এবং হচ্ছে সর্বলাস্টে সিম্বলসের কাজটা অনেক ব্যাপক। সিম্বলের কাজ নিয়ে আমি আরও একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।